আসসালামু আলাইকুম বন্ধুরা। গত ভিডিওতে আমি যেই গোল কামিজটা কাটিং করে দেখিয়েছি, এটা আজকে এখন সেলাই করে আপনাদেরকে দেখাবো কীভাবে গোল কামিজ সেলাই করতে হয়, সেটা আপনারা দেখে নিন। গোল কামিজ আর সুন্নতি কামিজ একই ডিজাইনের, একই কাটিং, একই সেলাই। আপনারা দেখলে দুইটা কামিজই শিখে যাবেন। তো আসুন কীভাবে সেলাই করি সেটি আমরা দেখি। বন্ধুরা, যারা আজকে নতুন আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যান। তো আসুন আমরা গোল কামিজ সেলাই করা দেখেন। প্রথমে আপনারা গলা সেলাই করবেন বন্ধুরা। আগে গলা সেলাই করবেন, পার্ট বাই পার্ট আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো বন্ধুরা। ভিডিও একটু টানবো না, পুরোটা পার্ট আপনাদেরকে সেলাই করে আসতে দেখাবো কীভাবে গোল কামিজ সেলাই করতে হয়। আগে আপনার গলা লাগাই নেবেন, গলাটা বানিয়ে নেবেন। গলা সেলাই শেষ। এখন দেখেন সাইডে একটু কাপড় রেখেন বডির সাথে জয়েন করার জন্য, কারণ বক্রমটা একটু কমে কাটছিলাম। এখন কাপড়টা একটু বাড়তে হবে, কারণ কাপড়ের উপর দিয়ে সেলাই হবে। বক্রমের উপর দিয়ে যদি সেলাই করেন আপনারা উঠাইতে পারবেন না, বক্রমটা অনেক শক্ত তো, তাই উঠাইতে পারবেন না। তাই বক্রমটা এভাবে একটু সাইজ করে কেটে নেবেন, জানি একটু কাপড় থাকে, কাপড়ের সাথে বডির কাপড় জয়েন দেবেন বক্রমটা, তাহলে সুন্দর গোল হবে গলাটা। আর এই দেখেন সাইডে আমি ঘির বানানোর জন্য একটু জোড়া দিয়েছিলাম, জোড়াটা এখন জয়েন দিই। এই যে যেহেতু বহরের কাপড় অবশ্যই জোড়া দিতে হবে, জোড়া না দিলে এতটুকু ঘিরটা পারবে না। বর্তমান কাপড়ের বহর অনেক কম, তাই আপনারা অবশ্যই একটু জোড়া দিয়ে ঘিরটা বাড়িয়ে নেবেন। বসায় নেবেন, বসায় নিয়ে দিক দিয়ে বাড়তে হলে সমান করে কেটে ফেলবেন। বন্ধুরা, জোড়া দেওয়া শেষ। এখন গলা জয়েন করে আসুন। এটা হচ্ছে পিছনের গলা, এই পিছনের গলাটা এই দেখুন। বন্ধুরা, আমরা কিন্তু কাপড়ের মধ্যে সেলাই দিয়েছি, বক্রমের উপরে সেলাই যেন না পড়ে, তাহলে গলাটা গোল হবে না। এরকম বক্রমের মধ্যে একটু একটা সেলাই ফেলা হবে, গলাটা এভাবে লাগানোর পরে এই রাউন্ডগুলোতে একটু কেটে দেন, তাহলে সুন্দর গোল হবে। রাউন্ডগুলো কিন্তু কেটে দিলাম। এখন এই বন্ধুরা, সামনের গলাটা সুন্দর একটা গলা, এইটারও রাউন্ডগুলো কেটে দেন। রাউন্ডগুলো কেটে দিলে হবে কি সুন্দর মতো বকনটা উঠে। আর এই কোনা
যে কোনো গলার কোনা অবশ্যই কাটবেন, আবার সেলাই কেটে ফেলেন না, কোনা কাটবেন শুধু, রাউন্ডগুলো অবশ্যই কেটে দেবেন। এইভাবে যত গোল করতে চান তত রাউন্ডগুলো কেটে দেবেন। এই যে সামনের গলাটা আপনারা এটা একটা কাজ করবেন, সামনের গলাটা একটা চাপ সেলাই দিয়ে দিন, তাতে অনেক মজবুত হবে আর সুন্দরও হবে। দেখেন আমি এই যে একবারে এটাকে উল্টায় নিয়ে চাপ সেলাই দিয়ে দিন, একবারে সাইড দিয়ে চাপ সেলাইটা দেবেন, তাহলে অনেকটা সুন্দর হবে। দেখেন চাপ সেলাইটা দেওয়ার পর গলাটা এই যে একবার বসে আছে, দেখেন একবার বসে আছে গলাটা, দেখতে পাচ্ছেন? চাপ সেলাই দিয়ে দেবেন গলার সাইড দিয়ে, দেখবেন অনেক সুন্দর হবে, গলাটা মজবুত হবে। আসুন গলা লাগানো শেষ হলে এখন কী করবো, আগে এই যে পেছনের পার্ট, পেছনের গলাটা আগে এভাবে সুন্দর করে বসাবেন। বসানোর পরে সামনের গলাটা এটার উপরে উল্টো করে বসাবেন, এটাও ভাও পাশ, এটাও ভাও পাশ, এই দুইটা ভাও সোজা পাশ, সোজা পাশ, সোজা সোজা মিলে এটা উল্টা পাশ, এটা উল্টা পাশ। আমি সোজা সোজা মিলে সেলাই করব। এই বন্ধুরা আপনাদেরকে আরেকটা জিনিস বলি, এই দেখছেন আমি কিন্তু এটা সমান করে নিইনি, এটাতে এইভাবে এই গলা পর্যন্ত, এই যেখানে ভাঙা হয় সেই পর্যন্ত, এই গলা পর্যন্ত এটাতে আইনা রাখছি। এখানে এটা আমি নাট করে দেবো, মানে ভিতর ঢুকে দেবো সেলাইটা, তাহলে ফিনিশিংটা অনেকটা সুন্দর হবে। দেখেন আমি এটা যখন উল্টাবো তখন আপনারা দেখেন যে কত সুন্দর থাকে। বন্ধুরা দেখেন একটা সেলাই দিলাম, এখন যখন দ্বিতীয় সেলাইটা দিব আমি, এই দেখেন দ্বিতীয় সেলাইটা দেওয়ার পর এখান থেকে কাটবো, এটা এখন কী করবো, এইটারে ওইটার উপরে চড়াই দিব। এই দেখেন, এই দেখেন ভেঙে দিলাম, এটাকেও আমি ভেঙে দেবো, দেখতে পাচ্ছি নাকি, এটাতে এভাবে ভেঙে দেবো। তাহলে বন্ধুরা এখানে কী দাঁড়াইলো আপনাদেরকে আমি দেখাই, এটাকে এখন দেখেন, এই দেখতে পাচ্ছেন এখানে কোনো সেলাই নেই, সেলাইটা ভিতরে চলে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিনিশিং হয়েছে। এটাও দেখেন, এই দেখুন সেলাইটা ভিতরে চলে গেছে, এখানে কোনো সেলাই নেই, কোনো সেলাই নেই এখানে, এই যে এখানে ফিনিশিংটা অনেক সুন্দর হয়েছে। দেখেন আপনারা এইভাবেই গলা জয়েন করবেন, তাহলে অনেকটা সুন্দর ফিনিশিং হবে। এখন বডি জয়েন করবো, আসুন বডির মাপটা দেখে নিই। দেখেন বডির মাপটা কীভাবে দিই সেটাও দেখে নিন। এই দুইটা পার্টকে এক সমান করবেন, এক সমান করে এই পাশ দিয়েও এক সমান করে নেবেন আপনারা, এই এক সমান দুইটা পার্ট। এখন এটাকে এইভাবে বসাবেন, এভাবে বসানোর পরে এখন বডিটা মাপ দিবেন। বডি হচ্ছে 38, এই যে 19 দুগুণা 38, দেখতে পাচ্ছেন আপনারা 19, এই 19 দুগুণা 38, এইখানে যতটুকু কাপড় থাকবে, এখানে যতটুকু কাপড় রাখবেন এই পাশেও অতটুকু কাপড়ই রাখবেন, ব্যালেন্স এক সাইড করবেন না, জানি এই ব্যালেন্সটা ঠিক থাকে, তাহলে মিডল হবে বডিটা এক সাইডের দিকে চলে যাবে না। 38 পেটের মাপটা দেখেন, পেটের মাপটা হচ্ছে 31.5, এই 15 দুগুণা 30, 15.5, 15.16, এই 15.16 দুগুণা 31, এখানেও যতটুকু, এখানেও ততটুকু, যদি বেশি একটু সরাই আসবেন। এই দেখেন মাপটা দেখেন। এখন এই যে শেপ, আমি ওই শেপে সেলাই করব, দেখেন দেখেন সুন্দর করে রাউন্ড করবেন, এখানে যত সুন্দর রাউন্ড করবেন জামা তত সুন্দর বডিতে বসবে, তত সুন্দর শেপ হবে। এই দেখেন আমি কিন্তু বন্ধুরা আপনাদেরকে টাইমে দেখাইতেছি না, আমি পুরোটাই আপনাদের জামা দেখাবো, আর মাঝে মাঝে যে বইটা বুঝাই দেবো কোথায় কীভাবে সেলাই করবেন, তাতে আপনাদের বাসায় সেলাই করেন আর দোকানে সেলাই করেন, যেখানে সেলাই করেন আপনাদের অসুবিধা হবে না। একটু
সময় লাগুক, কিন্তু আপনাদের আমি ভালো একটা টিস্যু দেব। দেখেন এখানে আরও একটা সেলাই দেবেন, এক সেলাই কখনো দেবেন না, 2 সেলাই দেবেন, তাতে মজবুত হবে। এটার উপরেও দিতে পারেন বা একটু দূরেও দিতে পারেন সেলাইটা, সেটা আপনাদের খুশি। তবে আমি উপরে সেলাই দিই, একটার উপর একটা সেলাই দিই, তাতে অনেক বেশি মজবুত হয়। এখন এইটা দেখেন এই কোমরের দাগ থেকে আপনি এখান থেকে 8-9 ইঞ্চি সেলাই দিতে পারেন, বেশি পুরোটা সেলাই দেবেন না, তার নিচে তো ঝোলা, নিচে তো আর চাপ পড়বে না, এই জন্য আমি অর্ধেকেরও কম সেলাই দিলাম, মানে কোমর থেকে 8-9 ইঞ্চি নিচে পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত আপনার ডাবল সেলাই দিলাম। আর নিচে ঘের বেশি, যে কারণে চাপ পড়বে না, আমি ডাবল সেলাই দিলাম না। এই সাইডেও কতটুকু সেলাই দিব, কোমর থেকে 8-9 ইঞ্চি নিচে ডাবল সেলাই, তারপরে ডাবল সেলাই দিতে হবে না, এবং নিচে আর চাপ পড়বে না। দেখেন আমার 2টা সাইডই সেলাই দেওয়া কমপ্লিট, দেখতে পাচ্ছেন 2টা সাইডই। এখন কী করবেন, 2 সাইড সেলাই দেওয়া কমপ্লিট হওয়ার পরে আপনার নিচের সেলাইটা দিয়ে ফেলবেন। নিচে চড়া করে সেলাই দেবেন না, যদি সুন্দর চান তাহলে নিচে আপনারা একটা কামিজের সাইডে নিচে যেরকম সেলাই দেন, সাইডের নিচে ওরকম করে 1/2 ইঞ্চি সেলাই দেবেন। এই যে 1/2 ইঞ্চি, আমি 1/2 ইঞ্চি চড়া করে সেলাই দিব, তাতে অনেক 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 সুন্দর হবে। দেখেন এভাবে ভেঙে এভাবে আপনারা, আর এখানে একটু টান রাখবেন, তাহলে দেখেন অটোমেটিক গোল হয়ে যাচ্ছে। নিচে যদি টান রাখতে পারেন, দেখছেন অটোমেটিক গোল হয়ে যাবে। এই শুধু এখানে ভাঙা দিবেন, এখানে টান দিবেন, আর এটা শুধু ভাঙা দিবেন। এই হয়ে গেল। এখন একটা সেলাই দেওয়ার পর আরেকটা সেলাই দিবেন, এই লোক দিয়ে আরেকটা সেলাই দিবেন, দেখতে পাচ্ছেন এই সাইড দিয়ে আরেকটা সেলাই দিবেন, তাহলে অনেক সুন্দর হবে। আর নিচে একটু মজবুত হবে, ছিঁড়বে না সহজে। 2টা সেলাই দিই, 2টা সেলাই দিলে সবথেকে সুন্দর হয়। নিচে সেলাই দেওয়া শেষ। এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখনই অনেকটা সুন্দর ফিনিশিং হয়েছে, আর আয়রন দেওয়ার দরকার নেই, ফুলে নেই কিন্তু একবারে বসে আছে, ফুলে নেই, দেখেন একবার বসে আছে। এই জন্য 2টা সেলাই দিবেন, 2টা সেলাই দিলে সব থেকে সুন্দর হবে নিচে। দেখছেন আয়রনের কোনো প্রয়োজন নেই, এমনিতে আয়রন হয়ে গেছে। 2 সেলাই মানে একবার বসে গেছে সেলাইটা। দেখেন আমরা গলা সেলাইলাম, কাজে জয়েন দিলাম, সাইডে মারলাম, আর নিচে সেলাই করলাম। এখন কামিজটা কমপ্লিট। এখন রয়েছে হাতা। এই যে হাতাটা দেখেন, মৌসুমি হাতাটা আপনারা দেখে নিন কীভাবে করবেন। সবার প্রথমে আপনারা মৌসুমিটাকে চিকন করে সেলাই দিয়ে নেবেন। 2 সেলাই একবারে দিয়ে নেবেন, ধরো কারণ আঁকা বাঁকা রাউন্ড তো, এখানে 2 সেলাই আপনারা একবারে 1 সেলাই দিতে পারবেন না, 2 সেলাই দেবেন। একটা আগে দিয়ে দেবেন, পরে আরেকটা দেবেন, তাহলে সুন্দর হবে। একটা সেলাই দেওয়া শেষ, এখন আরেকটা সেলাই দেব। একবারে 2 বাংলা দিতে পারবেন না, তাতে রাউন্ড জায়গাগুলোতে সুন্দর মতো বসাইতে পারবেন না। এখন দেখেন এই যে একবারে বসে দেবে, শুধু নিচ দিয়ে টান রাখবে, দেখুন একাই গোল হয়ে যায়। এখানে টান রাখলে একাই গোল হয়ে যাবে, এখানে টান রেখে সেলাই না, এর মধ্যে শুধু বসে যাবে। এখন বন্ধুরা মৌসুমিটা সেলাই শেষ দিলাম, দেখছেন কোথাও কম বেশি হয়নি, একটু কুচুমুচু খায়নি। এই কারণে আগে একটা সেলাই দিয়ে পরে আরেকটা সেলাই দেবেন। একবারে 1 সেলাই একবারে দিতে পারবেন না 2 বাংলা দিয়ে, তাহলে পারবেন না, সুন্দর হবে না। এখন অনেকটা সুন্দর হয়েছে, দেখেন অনেক সুন্দর হয়েছে, বুঝতে পারছেন। এখন আসেন এই মৌসুমিটাকে
এবার ভাঁজ করে রেখে দিই, রেখে হাতা সিলেই দেখেন হাতা এই আগে হাতাটাকে মাপ দিয়ে এভাবে সিলাই নেবেন। আপনারা একটা কথা বলে দিই, এইভাবে কখনো মৌসুমি জয়েন দিবেন না। এই ধরেন হাতা খুললেন, খুলে এইভাবে কখনো জয়েন দিবেন না। এভাবে যদি জয়েন দেন তাহলে পরবর্তীতে যখন এইভাবে বডি হাতাটা সেলাই করতে যাবেন তখন এখানে একটা বাঁকা হয়ে থাকে, ঘুষায় থাকে। আপনারা সেভাবে করবেন না, গোল করে সেলাই করবেন, গোল হয়ে থাকবে হাতা। সেটা আপনাদেরকে আমি দেখাই কীভাবে গোল করে সেলাই করবেন। এই দেখেন মাপ দিয়ে সেলাই করে নিই। হাতা হচ্ছে 10.5 ইঞ্চি হাতা, একটু বাড়াই দিই বন্ধুরা, 11 ইঞ্চি করে দিয়ে দিই। 11 ইঞ্চি করে দিয়ে দেখেন হাতা সমান করে সিলাইবেন, মানে কম বেশি না হয়, সমান করে রাখবেন, সুন্দর হবে। এখন আটটা দিন বন্ধুরা, এতটুকু সেলাই করে এতটুকু বাকি রাখার বাকি থাকবেন, সেলাই করবেন না পুরোটা। সেলাই করে হাতা যদি পারফেক্ট জয়েন্ট করতে চান আপনারা, সেক্ষেত্রে এই 4 আঙুল আগের থেকে আপনারা বডিটা মাপ দিয়ে দেখবেন যে ঠিক মতো হইল নাকি হাতটা। এই বডির বগলটা নিয়ে হাতার বগলের সাথে মাপ দিয়ে দেব। এই দেখেন, এই যদি একটু বাড়ানো প্রয়োজন হয় আপনারা একটু বাড়ায় সেলাই করবেন, কোনো সমস্যা নেই, তাতে ফিটিংয়ের সমস্যা হবে না। এটা একটু বাড়ায় সেলাই করতে হবে। অনেকে দেখি হাতা লাগায়, হাতাটা কুচায় থাকে। যদি এভাবে হাতা মাপ দিয়ে যদি হাতা জয়েন করেন, একটু কুচায় থাকবে না, আপনার হাতা গ্যারান্টি 100% সুন্দর হবে। এই দেখেন আমি 2টা হাতে মুখোমুখি করে সিলাইছি, এর কারণ জানি একটা তার একটা কম বেশি না হয়, এই জন্য 2টা মুখোমুখি করে দেখেন এক মাপে সেলাই করছি, একই মাপে মুখোমুখি করে নিলাম। এই হাতা বানানোর পরে এখন মৌসুমিটাকে আমি সেলাই দিতে পারি। এই যে দেখেন, এটা এখন আমি মাপ দিয়ে দেখে নিই কতটুকু প্রয়োজন হয়। যতটুকু প্রয়োজন হয় আপনি অতটুকু দিবেন। এই দেখেন, এভাবে মাপ দিয়ে একটা দাগ দিয়ে দিবেন। এই দেখেন মাপ দিয়ে যে দাগ দিয়ে দিলাম চক দিয়ে। এখন দেখেন এই চকের দাগে সেলাই করবো। দেখেন এভাবে আমি কী করবো, 2টার মাপ ঠিক রাখার জন্য আমি এটা দিয়ে এখানে এনে এইটা যতটুকু এটা অতটুকু দাগ দিয়ে নেব। এই এখন হাতা সেলাই করার পরে আপনারা কী করবেন, দেখেন মৌসুমিটা সেলাই করার পরে এই যে হাতাকে কী করবেন, সোজা করবেন হাতাটাকে। এই সোজা করলাম, হাতাটা সোজা করার পরে এটা সুন্দর মতো বসাই নেবেন সেলাইটাকে এই আঙুল দিয়ে। এই এখন এই যে হাতার সেলাই, হাতার জয়েন্ট আর এই মৌসুমির জয়েন্ট, মৌসুমির ভিতর দিয়ে আপনি ঢুকাই দেবেন এটাকে। এই দেখেন এই মৌসুমির ভিতর দিয়ে ঢুকে দিলাম, ঢুকাই দিয়ে এই ভাঙাটাকে এটাকে ভেঙে দেব। বেশি কাপড় এইভাবে রাখবো না, তাইলে টান খাই থাকবে, তবে এটাকে ভেঙে দিয়ে দিই। এই গোল করে সেলাই করবো। গোল করে সেলাই করার পর আমি আপনাকে উল্টাই দেখাবো যে কত সুন্দর হয়েছে। এটা ডাইরেক্ট সেলাই দেওয়া যাবে না, এবার গোল করে সেলাই দেবেন আপনারা, তাহলে অনেক সুন্দর হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, যে মাপ দিয়ে নেওয়ার কারণে এবার মিলে গেছে। একটু মাপ দিয়ে সেলাই করবেন, আইডিয়া করে কোনো কাজ করবেন না। দেখেন কত সুন্দর মিলে গেছে। আর এই যে এটা আমি ভেঙে দিছি, যে কারণে এই কাপড়টা যদি ভেঙে দেন তাইলে 2 পাশে ফিনিশিংটাই সুন্দর হবে, গুছায় থাকবে না। আর 2টা সেলাই দিন, 2টা সেলাই দিলে মজবুত হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে আমি জয়েন্টটাতে ভেঙে দিয়েছি, দেখেন কোনো টান নেই জয়েন্টের মধ্যে। এই জয়েন্টটাও দেখেন ভেঙে দিছি। আর এটা এইভাবে থাকলে এই টান খায় থাকে, এই দেখেন টান নেই। এখন আসেন উল্টায় দেখি মৌসুমিটা কেমন হবে। এই দেখেন
কোথাও কোনো, এই দেখেন কত সুন্দর জয়েন্টের ফিনিশিং, পুরোটার ফিনিশিং দেখেন। এভাবে গোল করে যদি লাগান তাহলে এত সুন্দর ফিনিশিং হবে আপনাদের জন্য। এই দেখেন কত সুন্দর, একটু কোথাও গুছায় নেই, দেখতে পাচ্ছেন একটু গুছায় নেই। মৌসুমিটাও দেখেন, এজন্য আপনারা গোল করে সেলাই করবেন, তাতে এখানকার ফিনিশিংটা অনেকটা সুন্দর হবে। আর যদি গোল করে না দিয়ে ডাইরেক্ট সেলাই দিয়ে এইভাবে এটাকে জয়েন্ট দিয়ে ডাইরেক্ট সেলাই দেন তাহলে এই কাপড়টা এখানে গুছায় থাকবে, এরকম হয়ে থাকবে। আপনারা এভাবে গোল করে সেলাই দেবেন তাহলে সুন্দর হবে। এখন আসেন আমরা বডির সাথে জয়েন্ট দিই। কারণ বডির যে তালপাত যেহেতু আছে, এটা হচ্ছে ডাইন হাতা। ডাইন হাতা, এই যে তালপাতটা দেখে সবসময় আপনারা সেলাই করবেন ডাইন হাতা। এই দেখেন বডির মতো ডাইন হাতাটা আমি খুঁজে বের করি, এটা ধান, কিন্তু ওটা এটা সোজা পাটের ডাইন পাশ, সোজা পাটের ডাইন পাশ এটা। তাহলে এইটা ডাইন পাশ, কিন্তু উল্টা পাশ এই যে এইটা সোজা পাটের ডাইন পাশ। এই যে সামনের গলা দেখতে পাচ্ছেন, সামনের গলা এইটা ডাইন হাতা, এই ডাইন হাতা। এই ডাইন হাতার সাথে আমি এই জয়েন দিই। আর এইটাকেও এই যে দুইটা হাতার কাপড়টা বাড়তি আর যে বডির কাপড়টা বাড়তি, এইটাকেও আমি ভেঙে দিব। ভেঙে দিলে হয় কি বন্ধুরা, আপনারা দেখবেন যে সুন্দর ফিনিশিং হয়। ভেঙে দিব, দুইটাই ভেঙে দিব চোখা করে। ভেঙে দিলে কোথাও গুছায় থাকে না। এগুলো একটা বুদ্ধিমানের পদ্ধতি। আর বুদ্ধি করে কাজ করবেন, যেন ফিনিশিং যেভাবে সুন্দর হয় সেভাবে বুদ্ধি করে আপনারা কাজ করবেন। আরেকটা কথা বন্ধুরা, কিন্তু এই বডিটা একটু টেনে মাপ দিয়েছিলাম হাতার সাথে, তো আমি হাতাটা কখনো টানবো না। আপনারা কখনোই হাতা টানবেন না। হাতা যদি টানেন তাহলে দেখবেন যে হাতা টানলে হাতাটা পরে একটু সিনকেট করে, ওদিকে হাতার ফিনিশিং ভালো হবে না। তো বডিটা হালকা হালকা টান রাখবেন, হাতাটা বসায় দেবেন শুধু হালকা। আবার জোরে টানবেন না, আপনারা হালকা টানবেন বডিটা, আর হাতাটা শুধু বসায় দেবেন। বন্ধুরা অবশ্যই হাতায় 2 সেলাই দিবেন। হাতাটার মধ্যে পুরো জামাটার চোখ করবে, পুরো জামার শক্তিটা করে হাতার মধ্যে, বডির শক্তি হাতার শক্তি দুইটাই করে হাতার মধ্যে 2 সেলাই দিলে অনেকদিন লাস্টিং করবে, ছিঁড়বে না সহজ। আসলে আপনারা 2টা সেলাই দেবেন বগলে। হাতা জয়েন করছেন বডির সাথে, এখানে 2টা সেলাই দেবেন। দেখেন, আর বডি হালকা হালকা টাইনা সেলাই দেবেন, হাতা টাইনা সেলাই দেবেন। হাতা টাইনা সেলাইলে বিশ্রী ফিনিশিং হবে, অসুন্দর ফিনিশিং হবে। দেখেন, এখন এটাকে আমি সোজা করে দেখে আপনাদেরকে। দেখেন এই হচ্ছে, এই যে হাতার জয়েন্টটাও দেখেন কত সুন্দর হয়েছে। হাতার জয়েন্ট কোথাও গুছায় নেই। আমার চ্যানেল থেকে আপনারা কাজ দেখলে আমি গ্যারান্টি দিতে পারি 100% পিওর কাজটাই আপনাদেরকে আমি দেখাবো। তারপর যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই সেইটা নিয়ে দরকার হলে পুনরায় আবার ভিডিও করে আরও সহজভাবে বুঝাই আপনাদেরকে ভিডিও তৈরি করব। দেখেন হাতার জয়েন্টটা 100 হাতার জয়েন্ট দিয়েছে, দেখতে পাচ্ছেন কোথাও গুছাই টুছাই নেই। দেখেন এখানকার ফিনিশিং, যখন হাতাটা টানবেন তখন এইখানে হাতাটা এরকম হয়ে থাকবে, এরকম হয়ে থাকবে। দেখেন আমি টাইম নেই বিদায় একবারে কাদের সাথে দেখেন একবার সমান হয়েছে। আপনারাও এইভাবে সিলাবেন আশা করি। তো আমার কামি সেলাই শেষ। বন্ধুরা এই জামাটাই আমি আপনাদেরকে এতক্ষণ সেলাই করে দেখালাম। এই দেখেন গলাটা কেমন হয়েছে, দেখেন এই যে হাতা, মৌসুমি হাতা দেখতে পাচ্ছেন। যে ঘেরও অনেকটা ঘের হয়েছে, দেখেন আপনারা।